আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে মেইনলি আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আমরা দেখব কিভাবে কম্পিউটারের বেসিক প্রোগ্রামিং জিনিসটা আসলে কিভাবে কম্পিউটারে এক্সিকিউট হয়। অর্থাৎ আমরা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখি, অর্থাৎ আমরা যে প্রোগ্রামিং লিখতেছি সেটা আসলে কিভাবে কম্পিউটারে এক্সিকিউট হয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আসলে কি হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। হয়তো আমাদের আরেকটা ভিডিও লাগতে পারে এটা বোঝার জন্যে। তো প্রথমত আমরা সাধারণত দেখলাম যে কিভাবে কোনো একটা হেলো ওয়ার্ল্ড লিখতে হয়, ঠিক না? তো আমরা কিন্তু এটা ইংলিশে লিখেছি যে সিআউট অথবা প্রিন্ট। সিআউট মানে হচ্ছে যদি সি প্লাস প্লাস করি, আর প্রিন্ট মানে হচ্ছে যদি আমরা পাইথনে লিখি। তো আমরা কম্পিউটারকে কি লিখলাম যে এই কিবোর্ডের মাধ্যমে আমরা ওকে বললাম যে তুমি প্রিন্ট করো এই স্ক্রিনের মধ্যে হেলো ওয়ার্ল্ড, ঠিক আছে? তো সে আমাদের কথাটা বুঝলো এবং এখানে শো করলো যে হেলো ওয়ার্ল্ড, ঠিক আছে? আমরা যদিও ব্রাউজারে লিখেছি এটা বা অন্য কোনো একটা জায়গায়। তো সে আমাদেরকে হেলো ওয়ার্ল্ড লিখে সে প্রিন্ট করে দেখালো। সে এটা আসলে কিভাবে করতে পারলো? কারণ কম্পিউটার আমরা জানি যে 0 আর 1 ছাড়া কিছুই আসলে সে বুঝে না, ঠিক না? অর্থাৎ 0 আর 1 ছাড়া সে অন্য কিছুই বুঝে না। কিন্তু এটা কিভাবে বুঝলো? তো ওকে কে আসলে 0 আর 1 এ কনভার্ট করে দিছে আমাদের এই কথাগুলো, যে আমি ওকে বলতে চাচ্ছি যে ভাই প্রিন্ট করো হেলো ওয়ার্ল্ড। তো এই যে আমার এই কথাটা তাকে কে আসলে এটা কনভার্ট করে দিছে এটা আমাদের দেখতে হবে, আর এটা কিভাবে হয় এটা আমাদের দেখতে হবে। তো বেসিক কম্পিউটারে আমরা কয়েকটা পার্ট জানি, যে এটা হচ্ছে মাউস, এটা সবাই চিনি, আর এটা হচ্ছে কিবোর্ড। তো এই কিবোর্ডে আমরা সাধারণত কমান্ড লিখি, অর্থাৎ কি এই কিবোর্ডের কিগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারকে বলি যে কি করতে হবে। আর এটা হচ্ছে মনিটর। তো এখানে আমরা জিনিসপত্র দেখতে পাই, কম্পিউটার আমাদেরকে দেখায়, অথবা আমরা ওকে ইনপুট দিলে সেটাও সে আমাকে দেখায় এখানে। অর্থাৎ এটা হচ্ছে আউটপুট ডিভাইস, কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস, মাউস হচ্ছে ইনপুট ডিভাইস। আর এই যে একটা কেসিং, অর্থাৎ এটার ভিতরে যেসব জিনিসপত্র থাকে এটা হচ্ছে কম্পিউটারের মেইন পার্ট, বা আমরা বলতে পারি এখানেই সব কার্যকলাপ এটার মধ্যে হয়ে থাকে। তো এটার ভিতরে আমরা যদি কিছু জিনিস খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো এটার ভিতরে প্রথমত আছে মাদারবোর্ড, ঠিক আছে? তো মাদারবোর্ড হচ্ছে একটা বড় সার্কিট বোর্ড যেখানে আসলে আমাদের সব জিনিসপত্র একত্রিত থাকে, অর্থাৎ আমাদের যত কম্পিউটারে যত মাথা-টাথা আছে সবকিছু এটার মধ্যে একত্রিত থাকে, মেমোরি আছে, সবকিছু এটার মধ্যে এক জায়গায় অ্যাডজাস্ট থাকে। তারপর আছে আমাদের এই যে এই হলুদ জায়গাটার মধ্যে আমাদের একটা সিপিইউ বসানো হয়, অর্থাৎ প্রসেসর বসানো হয়, যেটাকে আমরা কম্পিউটারের অ্যারিথমেটিক ইউনিট, বা আমরা বলতে পারি যে কম্পিউটারের মাথা। অর্থাৎ কম্পিউটার এটার মাধ্যমে আমাদের যেসব এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এসব কাজ সে আসলে এই যে সিপিইউর মাধ্যমে সে এটা করে। সিপিইউর মধ্যে আমরা জানি যে প্রসেসর যেটা মেইনলি এটার মধ্যে রেজিস্টার থাকে, এএলইউ থাকে, অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে, যেটা দিয়ে সে আসলে আমাদের এই গাণিতিক কাজগুলো করতে পারে। তারপর আরো অনেক জিনিস থাকে, যেমন র‍্যাম থাকে, আর থাকে হচ্ছে এসএসডি বা এইচডিডি, আমরা যেটার মধ্যে আসলে স্টোরেজ হিসাবে ইউজ করি। যখনই আমরা কম্পিউটারের মধ্যে কোনো প্রোগ্রামিং করি তখন আমরা সাধারণত কোনো একটা ফাইল ক্রিয়েট করে নিই, ঠিক না? একটা ফাইল খুলে নিতে হয় যে এই ফাইলের মধ্যে আমরা ওই কোডগুলো লিখবো, অর্থাৎ যাই লিখি আমরা এই ফাইলের মধ্যে লিখবো। তো ধরা যাক যে আমরা প্রিন্ট হেলো ওয়ার্ল্ড এই কথাটা লিখলাম পাইথনে। তাহলে আমরা কি করবো, একটা ফাইল প্রথমে তৈরি করতে হয়, এই ফাইলটার একটা নাম থাকে, ঠিক আছে? এই ফাইলটার নাম ধরা যাক যে আমরা নাম দিলাম হচ্ছে hello ডট py। তো লাস্টে পিওয়াই টা অবশ্যই থাকতে হবে, কারণ পিওয়াই মানে হচ্ছে পাইথনের এক্সটেনশন। এটার মাধ্যমে আমাদের কম্পিউটার বুঝবে যে এটা আসলে পাইথনের ফাইল। যেমন ইমেজের শেষে ডট জেপিজি থাকে, এমপি3 থাকে গানের শেষে। তো ডটের পরে যেগুলো থাকে এটা দিয়ে আসলে কম্পিউটার বা আমাদের যেই অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা আইডেন্টিফাই করে যে এটা আসলে কি টাইপের ফাইল। তো ধরা যাক আমরা একটা প্রোগ্রামিং ফাইল লিখলাম, এটার মধ্যে হেলো ওয়ার্ল্ড লিখা হলো এবং hello ডট py লিখলাম। এখন এই যে প্রিন্ট হেলো ওয়ার্ল্ড এটা কিন্তু আমাদের কম্পিউটার বোঝার কোনো ক্ষমতা আসলে ওর নাই। অর্থাৎ কম্পিউটার বলতে আমি এখানে বোঝাচ্ছি যে আমাদের প্রসেসর সিপিইউ। তো সিপিইউ এটা কোনোভাবেই বুঝতেছে না যে এটা আসলে আমি কি বলতেছি ওরে। কারণ সিপিইউ যেহেতু আমাদের সবকিছুর মেইন, সে এই কাজটা করবে, সেই কাজটা করে তারপর আমাদের এই মনিটরের কাছে হয়তো সে পাঠিয়ে দিবে যে তুমি শো করো হেলো ওয়ার্ল্ড, ঠিক না? আমরা কিন্তু কিবোর্ডের মাধ্যমে এটা লিখে পাঠাইছি। এখন এই যে হেলো ওয়ার্ল্ড এই লিখাটা তো ওরে বুঝাইতে হবে আমার, ঠিক না? আমাদের সিপিইউ কে। তো এটা বুঝানোর জন্য হচ্ছে আমাকে এই কমান্ডটাকে 01100000001 এই বাইনারিতে কনভার্ট করতে হবে, যে এটার মানে কি এটা আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে। এখন যদি আমি এটাকে বাইনারিতে কনভার্ট করতে যাই তাহলে আমাদের নিশ্চয়ই একটা কনভার্টার দরকার, ঠিক না? যে আমাদের এই কোডটাকে কনভার্ট করে দিবে, ঠিক না? মাঝখানে একটা কনভার্টার দরকার। তো এই কনভার্টারের নাম হচ্ছে ইন্টারপ্রেটার বা কম্পাইলার, ঠিক আছে? কম্পাইলার আমরা এটাকে বলবো কম্পাইলার। আরেকটা আছে এটাই ইন্টারপ্রেটার। ২ টা একই কাজ করে কিন্তু একটু ভিন্ন স্টাইলে করে, ঠিক আছে? ইন্টারপ্রেটার। তো এই ২ টা সফটওয়্যারের নাম আমরা মনে রাখি, একটারে বলে কম্পাইলার আরেকটারে বলে ইন্টারপ্রেটার। তো কম্পাইলার কি করে, সে আমাদের এই পুরা কোডটারে সে এই 0110000 তে এইগুলাতে কনভার্ট করে। ইন্টারপ্রেটারও সেম কাজ করে। কিন্তু সমস্যা হচ্ছে যে ২ টা ২ ভাবে করে। কম্পাইলার হচ্ছে পুরো ফাইলে, মনে করেন এখানে আমি আরো কোড লিখলাম, কোড ২ নাম্বার লাইন লিখলাম, ৩ নাম্বার লাইন লিখলাম, ৪ নাম্বার লাইন লিখলাম। ঠিক না? পুরো একটা ফাইল আমি লিখলাম। তো কম্পাইলার কি করবে, এই পুরো ফাইলটাকে একসাথে কনভার্ট করবে 0110 তে। আর ইন্টারপ্রেটার কি করবে, আমি যখন এক লাইন লিখব তারপর সেটাকে কনভার্ট করে ফেলবে। আবার যখন আমি আরেক লাইন লিখব তখন সে এটাকে কনভার্ট করে ফেলবে। অর্থাৎ 0110 তে কনভার্ট করে ফেলবে।
এখন এই কম্পাইলার বা ইন্টারপ্রেটার আমাদের সাধারণত সফটওয়্যার তৈরি করা আছে, অর্থাৎ এই যে কম্পাইলার বা ইন্টারপ্রেটার এই টাইপের সফটওয়্যার আমাদের অলরেডি করা আছে, বড় বড় প্রোগ্রামাররা করে গেছেন। যে ল্যাঙ্গুয়েজটা মনে করেন যে কেউ একটা সি আবিষ্কার করলো, যেমন ডেনিস রিচি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করলো, তখন সে এটার একটা কম্পাইলার বা ইন্টারপ্রেটার তৈরি করে রেখে গেছে, যেটা ইউজ করে আমরা বর্তমানে আসলে সি ল্যাঙ্গুয়েজে কোড করতে পারি। কেউ হয়তো পাইথন তৈরি করে তার কম্পাইলার এবং ইন্টারপ্রেটার তৈরি করে দিয়ে গেছে। এখন আমরা চাইলেই পাইথনে ইজিলি আমরা এই প্রিন্ট হেলো ওয়ার্ল্ড লিখতে পারি, এবং সেই ইন্টারপ্রেটার কি করে, সেটাকে কনভার্ট করে 10010 এমন একটা ফাইলে কনভার্ট করে সে এটা আমাদেরকে পাঠায় দেয় কোথায়, এই কম্পিউটারের এই সিপিওর মধ্যে, ঠিক আছে। তো কম্পিউটারের সিপিও দেখতেছে যে আরে এটার মানে তো আমি বুঝে গেছি, সে আমাকে বলতেছে যে কোনো কিছু শো করাতে। সো আমাদের প্রসেসর যখন বুঝে যাবে আমাদের কমান্ডটার মানে কি, তখন সে আসলে এটা এক্সিকিউট করবে, অর্থাৎ সে এক্সিকিউট করে আমাদের আবার এই সিপিইউ আমাদের এই মনিটরের মধ্যে শো করবে যে এই নাও তোমার হেলো ওয়ার্ল্ড। তখন সে আমাদের কনসোলে অথবা আমাদের মনিটরের যে কোনো একটা জায়গায় সে আমাদেরকে হেলো ওয়ার্ল্ডটা লিখে দিবে। অর্থাৎ আমরা যখনই কোনো প্রোগ্রামিং করি এর মানে হচ্ছে আমাদের মাঝখানে কোনো একটা কম্পাইলার বা ইন্টারপ্রেটার থাকে, সে এটাকে কনভার্ট করে 0110 নিয়ে যায়। তারপর এই ফাইলটাকে সে এই এক্সিকিউট করে আমাদের সিপিইউতে অর্থাৎ প্রসেসরে এক্সিকিউট করার পর আমরা সেটার আউটপুট দেখতে পারি, অথবা সেটা দিয়ে আমরা কাজ করতে পারি, অর্থাৎ ছোটখাটো একটা সফটওয়্যার হয়ে যায় তখন আমার এই ফাইলটা। ঠিক আছে, এটা হতে পারে পাইথনের ফাইল, এটা হতে পারে সি প্লাস প্লাসের ফাইল। যদি সি প্লাস প্লাসের ফাইল হয় তাহলে আমরা জানি ডট সিপিপি লিখতে হয় আমাদের লাস্টে, ঠিক না? তো এইভাবেই আসলে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মাধ্যমে আমরা আমাদের কোডগুলোকে বাইনারি কোডে কনভার্ট করতে পারি, অথবা ইন্টারমিডিয়েট কোনো একটা কোডে কনভার্ট করতে পারি, যেটা আমাদের সিপিইউতে রান করানো যায়। তো সিপিইউ আসলে আমাদেরকে কোনো কিছু 0110 ছাড়া বুঝে না, আমাদের এই কম্পাইলার বা ইন্টারপ্রেটার আমাদেরকে সেটা করতে হেল্প করে। এই জন্য আমাদের কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমরা আমাদের পিসিতে রান করতে চাই, তাহলে আমাদের আগেই কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার আমাদের পিসিতে থাকতে হবে। ঠিক আছে? আমি যেটা দেখিয়েছিলাম আগের ভিডিওতে, অথবা অনলাইনে যেভাবে আমরা কোনো একটা ব্রাউজারের মধ্যে কোড রান করতে পারি, সেটা হচ্ছে ওই ওয়েবসাইটের সার্ভারে কম্পাইলার বা ইন্টারপ্রেটার থাকে। তো এভাবে সহজেই আমরা কোনো একটা কোড রান করতে পারি। আমরা হয়তো পরের ভিডিওতে দেখব কিভাবে কোনো কম্পাইলার বা ইন্টারপ্রেটার আমরা ইনস্টল করতে পারি, এবং আমরা আমাদের পিসিতে কিভাবে কোড রান করতে পারি। সেই ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আর ভালো থাকবেন, সুখে থাকবেন। টাটা। আমার চ্যানেল ভালো থাকলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। থ্যাংক ইউ।